হ্যালো এভরিওয়ান, আজকে একটা সরস্বতী স্পেশাল লুক কিছু ক্রিয়েট করা হবে, যেটা মানুষের উপর আমরা সরস্বতী দেবী লুক টাইপের কিছু লুক ক্রিয়েট করব। পুরো আমরা দেখাবো যে কোনটার পর কোনটা আমরা অ্যাপ্লিকেশন করছি, কিভাবে অ্যাপ্লিকেশন করছি। তো সেই টাইপের একটা লুক আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে। ফার্স্ট আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে গার্নিয়ারের ক্লিনজার ইউজ করব। যে কোনো মেকআপের ক্ষেত্রে প্রথমে আমরা ক্লিনজার ইউজ করছি। তো একটু কটন প্যাডের মধ্যে আমরা ক্লিনজার নিচ্ছি, নিয়ে পুরো ফেসে ড্যাব ড্যাব করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। নেক্সট আমরা 1 থেকে 2 মিনিট একটু ড্রাই করে নেব। আমরা নেক্সট ইউজ করছি গুড ভাইবসের টোনার ইউজ করছি। টোনিং আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমরা টোনার ইউজ করছি গুড ভাইবসের। খুব বেশি নয়, 2-3 বার স্প্রে করে দেন আমরা 2 থেকে 3 মিনিট ওয়েট করব। নেক্সট আমরা এমব্রয়লিসের ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজার আমাদের স্কিনটাকে হাইড্রেশন দেবে আর স্কিনটাকে অনেকক্ষণ ভাবে ময়শ্চার দেবে। তো সেক্ষেত্রে বাকি আমাদের বেস বা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো অনেকক্ষণ স্কিনে ভালো মতন ব্লেন্ড হবে। নেক্সট আমরা সুইস বিউটির জেল বেস প্রাইমার ইউজ করছি। দেন এটা হচ্ছে গোল্ড ডাস্ট দেওয়া রয়েছে, তো ওটা জেল বেস প্রাইমারটা আমি ইউজ করবো যাতে মেকআপটা আমাদের ভালো মতন ব্লেন্ড হয়। নেক্সট হচ্ছে আমরা অ্যাফিলাইজারের অল ইন ওয়ান কালার কারেক্টার, কন্ট্রোর, বেস, কনসিলার এগুলোর প্যালেট ইউজ করছি। যে পোর্শনগুলো ডার্ক সার্কেল বা ডার্ক স্পট আছে সেখানটার মধ্যে আমরা কালার কারেক্টার বা একটু ডার্ক টোন কিছু ইউজ করছি। নেক্সট আমরা স্কিন টোন ওয়াইজ বেস চুজ করে পুরো ফুল স্ক্রিনে বেস দেবো। আমরা এখানে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে তার স্কিন টোনটা চেক করব যে কোনটা তার স্কিন টোনে যায়। সেটা আমাদের বডি পার্টের যে পোর্শনটা ফেয়ার আছে, যদি এই পোর্শনে ফেয়ার থাকে তো ওখানেও চেক করতে পারবো, বা হাতের এই পোর্শনটায় যদি ফেয়ার থাকে, এই পোর্শনটায় ফেয়ার থাকে তাহলে আমরা এখানেও চেক করতে পারবো যে কোনটা ম্যাচ খায়। তো আমরা যদি এটাকে দেখি এটা ম্যাচ খাচ্ছে, তো তাই আমরা এটা স্কিন টোন হিসাবে ইউজ করতে পারছি। আমরা ফেসের পার্টে নেব না, কারণ ফেসের অনেক পোর্শন আমরা কালার কারেক্টার দিয়েছি তো এটা ডার্ক হয়ে গেছে। এই কারণে যেই পোর্শন ফেয়ার লাগছে এটা হতে পারে, হাতে হতে পারে, নিয়ে আমরা চেক করব। যেটা ম্যাচ খাবে আমরা সেটাই ফুল ফেসে ইউজ করব। ফেসের সাথে সাথে আমাদের গলার যেটুকু পোর্শন ভিজিবল হবে সেই পোর্শনটাতেও আমাদের বেসের ব্রাশ দিয়ে বেস বা কনসিলার যেটা আমরা ইউজ করছি স্কিন টোন অনুযায়ী সেটা ফুল ফেসে সাথে সাথে গলাতেও ইউজ করতে হবে। নেক্সট আমরা ব্লেন্ডার ইউজ করব। আমরা এখানে আই ম্যাজিকের ব্লেন্ডার ইউজ করছি। আই ম্যাজিকের ব্লেন্ডার দিয়ে ফুল ফেসটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় মাথায় রাখতে হবে প্রেশারটা যাতে খুব বেশি না হয়, প্রেশারটা যাতে ক্লায়েন্টের জন্য প্রবলেমেটিক না হয়, যে খুব বেশি প্রেশার দিলে কিন্তু প্রবলেম হবে, সাথে আমাদের মেকআপটাও ভালো ব্লেন্ড হবে না। আর ব্লেন্ডার দিয়ে কখন আমাদের রাবিং বা ঘষবো না, সেখানে ব্লেন্ডার দিয়ে অনলি ড্যাব ড্যাব করে আমরা বা ডিপোজিট করে আমরা সেই মোশনে আমরা ব্লেন্ড করব পুরো ফেসটাকে। নেক্সট আমরা কি করব, স্কিন টোন ওয়াইজ আমরা বেস অ্যাপ্লাই করার পর যদি মনে হয় আমাদের কোনো পোর্শন আরেকটু বেস লাগবে, সেই পোর্শনগুলোকে আমরা আরেকটু বেস দেবো। তবে বেস যাতে খুব বেশি মোটা না হয়, সেক্ষেত্রে কিন্তু মেকআপ কিছুক্ষণ পরে ক্র্যাক চলে আসতে পারে যদি ঠিকঠাক করে ব্লেন্ড না হয়। নেক্সট আমরা কি করব, যেই টোন আমরা স্কিন টোন নিয়েছিলাম তার থেকে যে কোনো একটা ফেয়ার টোন নেব, যেটা তার স্কিনে সেই টোনের থেকে ফেয়ার টোন হিসাবে যেটা নেব সেটাকে আমরা স্কিন টোনের হিসাবে হাইলাইট টোন হিসাবে ইউজ করব। আর আমাদের একটা টোন লাগবে যেটা আমরা ডার্ক টোন হিসাবে ইউজ করছি, যেটা আমাদের কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আর এটার থেকে আমরা হাইলাইট টোন হিসেবে আমরা এটাকে নিতে পারছি বা এই দুটোর মধ্যে কোনো একটা নিতে পারছি। আমি এটা আজকে অ্যাপ্লাই করছি, আর কন্ট্রোল হিসাবে আমি এই কালার বা এই কালার ইউজ করতে পারবো। আমি আজকে এটা বা এটা ইউজ করছি। ওকে, হাইলাইট আর কন্ট্রোল কোথায় কোথায় অ্যাপ্লাই করছি সেটা দেখবে। আমরা হাইলাইট টোন এখানে 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 নাকের ওপরে, ঠোঁটের ওপরে আর চিন পোর্শনে আমরা হাইলাইট টোনটা অ্যাপ্লাই করছি। নেক্সট আমরা কন্ট্রোর বা স্কিন টোন থেকে ডার্ক কালার আমরা অ্যাপ্লাই করব। কোন কোন পোর্শনে সেটা দেখিয়ে দিই।
কন্ট্রোর আমরা যে পোর্শনগুলোকে হাইড করতে চাবো সেই পোর্শনগুলোতে আমরা শুধু কন্ট্রোর করব। যেমন আমরা ফোরহেডে কন্ট্রোর করি, ফোরহেডে কন্ট্রোর হচ্ছে, চিকের পোর্শন কন্ট্রোর হচ্ছে, চিকের পোর্শন আমাদের এই পোর্শনটা শুধু কন্ট্রোল হবে যে পোর্শনটা আমরা একটু হাইড করতে চাই। আর চিনের পোর্শন কন্ট্রোল হবে, চিনের পোর্শনটা আমরা যদি শার্প দিতে চাই, যেহেতু তার ডাবল চিন আছে, ডাবল চিনটাকে আমরা হাইড করার জন্য আমরা ডাবল চিনও কন্ট্রোল করব। এন্ড ব্রাশ নিয়ে আমরা নোজের সাইডগুলোতেও কন্ট্রোল করব। ফার্স্ট কন্ট্রোরটাকে ব্লেন্ড করব। আমরা চিকের পোর্শনটা কন্ট্রোর যে ব্লেন্ড করব সেটা আপওয়ার্ড করব। আপওয়ার্ড মানে উপর দিকে, আপওয়ার্ড হচ্ছে উঁচুর দিকে করব। চিনের পোর্শন আপওয়ার্ড, চিনের পোর্শন আমাদের ডাউনওয়ার্ড হবে। চিকের পোর্শন আপওয়ার্ড হলো, চিনের পোর্শনে যে আমরা ব্লেন্ড করব সেটা হবে ডাউনওয়ার্ড মানে নিচের দিকে। ব্লেন্ডারটা আমরা এরকম ভাবে নিচ্ছি, তাহলে করতে ইজি হবে। চিকের পোর্শন আপওয়ার্ড, ফোরহেড ডাউনওয়ার্ড, ফোরহেড হবে নিচের দিকে, আর নোজের সাইডগুলো অনলি ড্যাব ড্যাব। নেক্সট আমরা কি করব, হাইলাইট পোর্শনগুলো অন্য একটা ছোট মিনি ব্লেন্ডার দিয়ে, যেটা আমরা আই ব্লেন্ড করি, তো সেক্ষেত্রে সেই ব্লেন্ডারটা দিয়ে আমরা হাইলাইট পোর্শনগুলো ব্লেন্ড করব। হাইলাইট পোর্শনগুলো যখন ব্লেন্ড করব সেটা আমরা পুরো ফেসে স্প্রেড করব না, যেটুকু এরিয়াতে আমরা কনসিলার বা বেস অ্যাপ্লাই করেছি সেইটুকু এরিয়াতে আমরা শুধু ব্লেন্ড করব। যেমন আমরা এটা শুধু ফোরহেডের মিডিল পোর্শনে আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো আমরা হাইলাইটের ব্লেন্ডটাও শুধু ফোরহেডের মিডিল পোর্শনেই করব, সেটা ফুল ফোরহেডে হবে না। দেন আমরা নর্মাল যে স্কিন ব্লেন্ডার, যেটাতে আমরা স্কিন টোন ব্লেন্ড করছি, সেটা দিয়ে ফুল ফেসের কিছু কিছু পোর্শনগুলো আমরা আরেকবার ব্লেন্ড করে দেবো, যাতে কোনো পোর্শনে যদি হাইলাইট আর কন্ট্রোলের মধ্যে ব্লেন্ড ঠিকঠাক করে না হয় সেটা যাতে ব্লেন্ড হয়ে যায়। নেক্সট আমরা বেস প্যালেট থেকে আরেকটা হাইলাইট টোন নেব, যেটা আমরা আই বেস হিসাবে কাজে লাগাবো। আই বেসে আমরা সবসময় লাইট টোন দেবো, কেন এর উপরে কালার যে পিগমেন্টগুলো সেগুলো ভালো করে বসবে। এই কারণে আমরা সবসময় আই বেসে করতে গেলে আমরা একটু লাইট টোন ইউজ করব। আই বেসে আমরা লাইট কালার কনসিলার অ্যাপ্লাই করে দেন ওটাকে আমরা ব্লেন্ড করে নেবো একসাথে। যখন আমরা আই বেসটা ব্লেন্ড করবো তখন আমাদের রাখতে হবে যাতে প্রেশার একদম অল্প। নেক্সট আমরা কি করব, ক্লায়েন্টের হাইলাইট পোর্শনগুলো আছে সেখানে আগে আরেকবার ব্লেন্ড করে দেন আমরা পাউডার অ্যাপ্লাই করব। নেক্সট আমরা যেই পোর্শনগুলো হাইলাইট পোর্শনগুলো সেখানে আগে আন্ডার আইতে আমরা পাউডার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে লুজ পাউডার, আমরা ট্রান্সপারেন্ট পাউডার অ্যাপ্লাই করতে পারি, হোয়াইট পাউডার অ্যাপ্লাই করতে পারি, পিঙ্ক পাউডার বা বানানা পাউডার অ্যাপ্লাই করতে পারি। আগে আমাদের হাইলাইট পোর্শনগুলো অ্যাপ্লাই করতে হয়, বিকজ আন্ডার আইতে যদি ডার্ক, যেখানে আমাদের ডার্ক সার্কেলগুলো ওটা হাইড করা হয়েছে কিন্তু ক্র্যাক লাইন চলে আসতে পারে, এই কারণে আগে সেইগুলো ব্লেন্ড করে দেন পাউডার দিয়ে দেন মডেলকে আমরা বলবো যে চোখটা বন্ধ করুন। দেন আমরা আইয়ের ওপরে ব্লেন্ডারটা আরেকবার ব্লেন্ড করে আইয়ের ওপরে এবার পাউডারটা আমরা অ্যাপ্লাই করছি। নেক্সট ব্রাশে পাউডার নিয়ে পাউডার ব্রাশে আমরা যেই পোর্শনগুলো হাইলাইট করেছিলাম সেই পোর্শনগুলোতে পাউডারগুলো আমরা দিয়ে দেবো। আমরা যে এখানে ব্রাশ ইউজ করছি সেটা হচ্ছে বেলি ব্রাশ। আমরা বেলির বিভিন্ন ব্রাশ ইউজ করছি, এখানে বেলির বিভিন্ন রকমের ব্রাশ রয়েছে যেগুলো কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার ইত্যাদির ক্ষেত্রে লাগে। এছাড়াও বেলিরই আমরা আইশ্যাডো ব্রাশ ইউজ করছি। এখানে আমরা পাউডার ব্রাশ দিয়ে আমরা উইদাউট পাউডার নিয়ে মানে প্রোডাক্ট ছাড়া আমরা ব্রাশটাকে ফুল ফেসে আমরা রাউন্ড রাউন্ড করে ঘোরাবো। এটাকে আমরা মেকআপের ল্যাঙ্গুয়েজে সাধারণত বেকিং বলা হয়। এই বেকিংটা করলে আমাদের স্কিনে ঘামটা অনেকক্ষণ পরে আসবে, ঘামটা খুব শীঘ্রই আসবে না। তো বেকিংটা চেষ্টা করবো, আমরা যেহেতু লুকটা করে বাইরে মানে দিনের বেলা বেরোচ্ছি, তো সেক্ষেত্রে ঘাম আসার চান্স একটা বেশি থাকবে। আমরা যদি ঠিকঠাক প্রসেসে বেকিং করি আমাদের স্কিনের কিন্তু বেসটা খুব ফ্ললেস হবে, তার সাথে কিন্তু ঘামটা অনেকটা পরিমাণ কম আসবে, আর আসলেও খুব পরে আসবে। তো বেকিংটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা ফেসে পুরো ফেসটাকে পাউডার দিয়ে সেট করার পর আমরা কি করব, কন্ট্রোর করব। দেন একটা কন্ট্রোর ব্রাশ নেব। সাধারণত কন্ট্রোর ব্রাশটা এরকম হবে দেখতে। নর্মাল ব্রাশ যেগুলো আমরা ইউজ করছি সেই ব্রাশগুলো রাউন্ডের মধ্যে হয়
আর তার সাথে পুরো ব্রাশটা সেম সাইজ হয় সব দিকে। আর কন্ট্রোর ব্রাশের ক্ষেত্রে যেটা হয়, কন্ট্রোর ব্রাশ একটু ফ্ল্যাট হয়, একটু চ্যাপ্টাভাবে হয়, আর সেক্ষেত্রে আমাদের ব্রাশটার হেয়ারটা দেখতে পাচ্ছ যে একটা সাইডের হেয়ার কিন্তু ডাউন, একটা সাইডের হেয়ার আপ আছে, তো এটা হচ্ছে কন্ট্রোর ব্রাশ। কন্ট্রোর হচ্ছে আমাদের যেই পোর্শনগুলো আমরা হাইড করতে চাই, লাইক চিকের এই পোর্শন আর চিনের পোর্শন, নোজের সাইড, ফোরহেড, এগুলো হাইড করতে চাই, সেখানে আমরা কন্ট্রোর অ্যাপ্লাই করছি। নেক্সট আমরা চিনের পোর্শনটা তো কন্ট্রোর পাউডার বা কন্ট্রোর ব্রাশ দিয়ে কন্ট্রোর পাউডার অ্যাপ্লাই করছি। আর উইদাউট প্রোডাক্ট ছাড়া আমরা কি করব, নোজের সাইডগুলোতে আমরা কন্ট্রোর অ্যাপ্লাই করব। এখানে প্রোডাক্ট নেব না, এতে খুব সেটা আর্টিফিশিয়াল মনে হতে পারে। যেহেতু লুকটা আমরা ন্যাচারাল রাখার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে প্রোডাক্টও খুব লিমিটেডভাবে আমরা ইউজ করছি, যাতে ফেসটা পুরো চেঞ্জ না হয়ে যায়। নেক্সট আমরা একটা জিনিস অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে ব্লাশার। আমরা আইম্যাজিকের টাচ ব্লাশার প্যালেট ইউজ করছি। ব্লাশার আমরা যেই পোর্শনগুলো আমাদের ব্লাশ হয় সেই পোর্শনগুলোতে দেবো। কোথায় কোথায় দেওয়া হয়, চিকের পোর্শন মানে যেখানে কন্ট্রোর দিলাম ঠিক তার ওপর দিকে আমরা ব্লাশার দিচ্ছি, নোজের সামনেটা দিচ্ছি, চিনের পোর্শন দিচ্ছি, ফোরহেডের পোর্শন দিচ্ছি, কন্ট্রোর ব্লাশার। মিডিয়াম শেড নেব। স্কিন টোনের থেকে ডার্ক টোন বা লাইট টোন নিলে কিন্তু ফেস ডার্ক হবেই। যদি আমরা তাও লাইট টোন দেই, লাইট টোন ইউজ করি ব্লাশারের জন্য, তাহলেও কিন্তু স্কিন টোন ডার্ক হবে। স্কিন টোনের সঙ্গে ম্যাচ করার জন্য আমাদের স্কিন টোন অনুযায়ী কন্ট্রোর ব্লাশার ইউজ করা উচিত। যদি আমরা উল্টোপাল্টা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো মেকআপটাই ডার্ক হয়ে যাবে। কন্ট্রোরটা আমরা যেরকম রাব করে দেই, ব্লাশারটা কিন্তু আমরা ড্যাব অনুযায়ী আমরা ব্লেন্ড করব, যাতে ব্লাশার আর কন্ট্রোর কিন্তু যাতে মিক্স না হয়। তবে মাথায় রাখতে হবে কন্ট্রোর ব্লাশ দুটো যাতে আলাদাও দেখা না যায়, দুটোর পোর্শন আমাদের ব্লেন্ড করতে হবে, যাতে চিনের পোর্শন আর চিকের পোর্শনটা খুব স্মুথ একটা বেস ক্রিয়েট হয়। যদি কন্ট্রোর ব্লাশার ভুলভালভাবে আমরা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু স্কিনে কিন্তু ভালো লাগবে না, ম্যাচ খাবে না, সেটা ব্লেন্ড হবে না ঠিক করে। বেসটা কমপ্লিট করার পর আমরা পিএসসির মাইক্রো ফিক্সারটা ইউজ করব, যাতে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। দেন ফিক্সারটা আমরা স্প্রে করে দেবো ফুল ফেসে। ফিক্সার অ্যাপ্লাই করার পর দেন আমরা আইব্রো কারেক্টার করব, দেন তার সাথে সাথে আই মেকআপে চলে যাব। আমরা সুইস বিউটির আইব্রো কারেক্টার ইউজ করছি। এখানে ডিপ ব্রাউন, লাইট ব্রাউন আর হোয়াইট কালার রয়েছে। তো আমরা ডিপ ব্রাউন আর ব্রাউন কালারটা ইউজ করবো আইব্রোতে। ব্ল্যাক আমাদের আইব্রোতে ইউজ হয় না, সেটা দেখতে কিন্তু ফেক মনে হয়। সবার ফার্স্ট আমরা আইব্রোটাকে আমরা ডার্ক ব্রাউন আর ব্রাউন নিয়ে আমরা প্রোডাক্টটাকে ডাস্ট আউট করে আইব্রোর স্টার্টিং থেকে কখনো করব না, আমরা মিডিল থেকে, আইব্রোর মিডিল থেকে করব কালার অ্যাপ্লাই। নেক্সট আমরা আইব্রো কারেক্টার করার পর আমরা বেস কমপ্লিট। এবার আমরা আইশ্যাডো শুরু করব। আমরা কার্নিভালের আইশ্যাডো প্যালেট ইউজ করছি, এটা বি পারফেক্টের, ভীষণ সুন্দর কালার আর ভীষণ ভালো পিগমেন্টেশন। তো এখান থেকে আমরা যেহেতু একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের ড্রেস ওয়াইজ লুকগুলো নেব। ড্রেসে আমরা সাধারণত ইয়েলো, গোল্ডেন বা রেড কালার দেখতে পাচ্ছি, তো আমরা সেই টাইপের আমরা একটা আই মেকআপ রাখবো। আমরা পাউডার ব্রাশ দিয়ে পাউডারটা আইয়ের নিচে কিছুটা দিয়ে রাখবো, যাতে আমাদের কোনো কারণে যদি আইশ্যাডো ফল আউট হয়, তো সেক্ষেত্রে আমরা সেটাকেও ছেড়ে দিতে পারি, ক্লিন করে দিতে পারি। আমরা ফার্স্ট একটা ডার্ক টোন নেব, যেটা ড্রেসের সাথে ম্যাচ খায়, যেমন এক্সাম্পল ব্রাউন। দেন আমরা এই শেডটা নেওয়ার পর আমরা আউটার কর্নারে আর ক্রিজ লাইনের মধ্যে একটা শেড মানে আমরা কালারটা ব্লেন্ড করছি। নেক্সট আমরা যেই টোনটা আমরা অ্যাপ্লাই করলাম তার থেকে একটু লাইট টোনের আরেকটা কালার নেব, যেটা আমরা তার উপরে অ্যাপ্লাই করব। ডার্ক টোনের উপরে একটা লাইট টোন অ্যাপ্লাই করছি। লাইট টোন আমরা ইয়েলো চুজ করেছি, তো ইয়েলোটা আমরা একদম উপর পোর্শনটায় অ্যাপ্লাই করছি ইয়েলোটা। নেক্সট আমরা ব্রাশ দিয়ে যেই টোন ইউজ করলাম তার থেকে একটু অরেঞ্জি টোন ইউজ করব। কেন? যেহেতু ড্রেসের মধ্যে আমাদের রেড বা অরেঞ্জ আছে। আমরা যে কালারগুলো ইউজ করছি, কালারগুলো ব্লেন্ডের ওপর ডিপেন্ড করবে আমার আই মেকআপটা কেমন হয়েছে। যদি ব্লেন্ড ভালো না হয়, আমরা যতই ভালো কালার, যতই ভালো পিগমেন্টেশনের আইশ্যাডো ইউজ করি, সেটা কিন্তু আই মেকআপে দেখতে ভালো লাগবে না। নেক্সট আমরা একটু ডার্ক একটা কালার ইউজ করব,
ডার্ক টোন ইউজ করব, যেটা আমরা শুধুমাত্র আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের আউটার কর্নার, শুধুমাত্র আউটার কর্নারে আমরা একটা ডার্ক টোন অ্যাপ্লাই করছি। ডিপোজিটার ব্রাশ সাধারণত আইশ্যাডো ব্রাশের থেকে একটু আলাদা হয়, যেটা হচ্ছে আমরা সাধারণত আইশ্যাডো ব্রাশ যেটা ইউজ করি সেটা ব্লেন্ডিং ব্রাশ টাইপের হয়, যেটা রাউন্ডের মধ্যে আসে, আর ডিপোজিটার ব্রাশটা একটু ফ্ল্যাটের মধ্যে আসে। ডিপোজিটার ব্রাশ এটাকে বলে, আর এটা দিয়ে আমরা লাইট শেড বা শিমারি শেড আমরা অ্যাপ্লাই করছি। আমরা পুরো চোখটার মধ্যে বিভিন্ন কালার অ্যাপ্লাই করলাম, ড্রেসের থেকে ইয়েলো, অরেঞ্জ, রেড কালার। এবার আমি একটু শিমারি শেড বা ড্রেসের মধ্যে আমরা গোল্ডেন শেড পাচ্ছি, তো আমরা একটু গোল্ডেন শেড নিয়ে আমরা ইনার কর্নার পোর্শনে আমরা অ্যাপ্লাই করলাম। নেক্সট আমাদের সেম ব্রাশটা নিয়ে আমাদের মিডল পোর্শনটা ব্লেন্ড করতে হবে, যাতে শিমারের কোনো লাইন ক্রিয়েট না হয়। ডিপোজিটার ব্রাশটা আমরা আরেকবার ইউজ করব, যেটা হচ্ছে আমরা একটু আইয়ের ওপর পোর্শন, যেটা আমাদের আর্চ পোর্শন, সেখানটা আমরা হাইলাইট করার জন্য সেখানে শিমারি কালার দিয়ে সেটাকে হাইলাইট করব। তার সাথে আমরা একটু হাইলাইটার দিয়েও সেটাকে হাইলাইট করতে পারি। আইয়ের যে শ্যাডো বা কালার অ্যাপ্লিকেশন সেটা আমাদের ডান। দেন আমরা ক্লায়েন্টের ফেসে আইলাইনার করাবো। আমরা চোখের পোর্শন আইলাইনার পরি, আমরা একটু চোখটাকে টানা টানা করবো, তো সেই পোর্শনটা আমরা কাজল দিয়ে টানা টানা করবো, যাতে সেটা ন্যাচারাল লাগে, ফেক যাতে না বোঝা যায়। নেক্সট আমরা কি করব, আমরা কালার বারেরই ব্ল্যাক কাজল চোখের নিচের পোর্শনটা অ্যাপ্লাই করছি, খুব অল্প পরিমাণে, যেহেতু খুব ন্যাচারাল মেকআপ রাখছি। কাজল পরিয়ে সেটাকে আমরা স্মাজ করব, স্মাজ ব্রাশ দিয়ে আমরা সেটাকে স্মাজ করছি। কালার বারের কাজলের পেছনে একটা স্মাজ ব্রাশ দেওয়া থাকে, সেটা দিয়ে আমরা এটাকে স্মাজ করছি। আমরা এটাকে ব্লেন্ড করার জন্য আমরা ব্ল্যাক আর একটু ব্রাউন কালার ব্রাশের মধ্যে নিয়ে আমরা এর উপরে ব্লেন্ড করছি। নেক্সট আমরা সেই আইশ্যাডোর যে ব্লেন্ডিং ব্রাশ সেটা নেব, নিয়ে আমরা একটু অরেঞ্জ কালারটা নেব, নিয়ে আমরা এখানে ব্লেন্ড করব কালারটাকে, যাতে কালারটা পুরো স্মাজ হয়ে যায়। ঝোল বা কোনো কালার আমরা ইনার কর্নারে আনবো না, এটা দেখতে আর্টিফিশিয়াল মনে হবে। চোখের ইনার কর্নারে আমরা একটু হাইলাইটার ইউজ করছি, যাতে এই পোর্শনটা হাইলাইট হয়। দেন আইশ্যাডোর যে ব্রাশটা আমরা অ্যাপ্লাই করছিলাম সেটা দিয়ে আমরা অরেঞ্জ কালারটা নেব একটু, নিয়ে আবার এই পোর্শনটা একটু ব্লেন্ড করব, যে সবকটা কালার একটু ব্লেন্ড হয়ে যায়। আমরা আইল্যাশটা পরিও আইলাইনার পরাতে পারি, বা আইল্যাশ পরানোর পরেও আমরা আইলাইনার লাগাতে পারি। আইল্যাশটা আমরা যখন অ্যাপ্লাই করবো, অনেকের আইল্যাশ লাগানোর প্রবলেম হয়, তো আইল্যাশটায় আমরা ফার্স্ট গ্লু লাগিয়ে নেব আইল্যাশের মধ্যে। গ্লু লাগিয়ে নেওয়ার পর দেন আমরা চোখের প্রথমে মিডিল পোর্শনটা রাখবো, মিডিল পোর্শনটা চোখের মিডিলে রাখবো। দেন আমরা ইনার কর্নারটা আগে দেবো, দেন আউটার কর্নার। আর ইনার কর্নার, চোখের ইনার কর্নার থেকে ল্যাশ কখনো লাগানো উচিত নয়। ইনার কর্নার একটু ছেড়ে ল্যাশ লাগালে সেটা বেশি ন্যাচারাল লাগে, কেন আমাদের রিয়েল ল্যাশও কখনো ইনার কর্নারে হয় না, আমাদের রিয়েল ল্যাশ আউটার কর্নারের দিকে বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে ইনার কর্নার কিছুটা ছেড়ে আমরা আইল্যাশ লাগাবো। ক্লায়েন্টের ফেস বন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে আমি ক্লায়েন্টের ফেসে আরেকটা কাজ করতে পারি, আমরা ফেসের মধ্যে হাইলাইটার ইউজ করতে পারি। এটা একটা দারুণ হাইলাইটার, ওফরার গ্লো আপের হাইলাইটার। আর এটা হচ্ছে আমাদের হাইলাইটারের ফ্যান ব্রাশ, এটাকে বলে ফ্যান ব্রাশ। তো এই ফ্যান ব্রাশ দিয়ে আমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। কোথায় কোথায় হাইলাইটার অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস। যেই পোর্শনগুলোকে আমরা হাইলাইট করতে চাই, ভিজিবল করতে চাই, সেই পোর্শনগুলোর মধ্যে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর আরও ইজি প্রসেস যদি হচ্ছে আমরা ক্রিম হাইলাইটার কোথায় অ্যাপ্লাই করতে, সেটা আমরা নিশ্চয়ই বুঝে গেছি। ক্রিম হাইলাইটার যেখানে দিচ্ছি ঠিক তার উপরটায় আমরা হাইলাইটার দেবো। এখানে হাইলাইটারের একটা জিনিস আছে, যেটা বলে দিই একটু থিওরিটা। হাইলাইটারের মধ্যে তিনটে কালার সাধারণত থাকে, একটা লাইট, একটা মিডিয়াম, একটা ডার্ক। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা একদম অফ হোয়াইট, একটা গোল্ডেন, একটা কপার, এই তিনটে কালার সাধারণত থাকে। কখনো যদি আমরা বেশি ফেয়ার হওয়ার জন্য অফ হোয়াইট কালারটা দিই, যে এটা খুব ফেয়ার টোন, তো এটা আমার স্কিনে ভালো যাবে, তাহলে কিন্তু ফেস বেশি কালো লাগবে,
ফেসে কিন্তু মেকআপ সেট হবে না, খুব অড লাগবে একটা। দেন মেকআপও কেকি ব্যাপার চলে আসবে। আমাদের চেষ্টা করতে হবে আমার স্কিন টোন যেটা সেই অনুযায়ী মেকআপ করতে হবে, সেটা মিডিয়াম হোক, ডার্ক হোক বা ফেয়ার হোক। তো কপার টোন যেটা, ওটা সব স্কিনে চলে যায়। কপার কালার যেটা রয়েছে এটা অল স্কিন টাইপে, মানে যে কোনো স্কিন টোন হলেই আমাদের চলে যাবে। আর যেটা হচ্ছে আমাদের এখানে যেটা রয়েছে গোল্ডেন, এটা ডার্ক টোনে খুব ভালো কাজ করে, কিন্তু যেহেতু তার টোনটা দেখতেই পাচ্ছ মিডিয়াম টোন, সেখানে আমরা গোল্ডেনের সাথে আমরা কিছুটা কপার টোন মিক্স করে দেন একবার ডাস্ট আউট করে কোথায় অ্যাপ্লাই করছি, যেখানে কন্ট্রোর দিলাম ঠিক তার উপরে ব্লাশার, ঠিক তার উপরে হাইলাইটার। আবার ওই পোর্শনটা তো তাই করব, যেখানে কন্ট্রোর দিলাম ঠিক ওপরটায় ব্লাশার, ঠিক তার ওপরটায় হাইলাইটার। আর ফোরহেডের পোর্শনটায় দিতে হয় অল্প, লিপের ওপর পোর্শনটায় অল্প, আর লাস্ট চিনের পোর্শনটায় অল্প। নোজের ওপরটাতেও দেবো। হাইলাইটারের ক্ষেত্রে আমরা হাত দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারি। নোজের ওপর আমরা জাস্ট দুটো ডট দিয়ে, যেখানে আমরা একটা লাইন টেনে দিলে সেখানে কিন্তু হাইলাইট ভালো হয়। ফিঙ্গারটা দিয়ে ঠোঁটের ওপর পোর্শনটা হাইলাইট করে দেবো, এতে কিন্তু বেশি ন্যাচারাল লাগে। আর এই চিকের পোর্শনগুলো ভালো করে ব্রাশটা রাব করে দেবো, তো এখানে কিন্তু ভালো করে হাইলাইটটা ব্লেন্ড হয়ে যাবে। আমরা লিপস্টিক ব্রাশে লিপস্টিক কালারটা নিয়ে একটা এম ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে লিপের শেপটা আমরা ঠিকঠাক করে আনতে পারি। তোমরা চাইলে লিপ লাইনার দিয়ে লিপ ড্রয়িংও করে নিতে পারো, সেটাতেও তোমাদের ইজি হতে পারে আরও। দেন আমরা লিপের যে শেপটা আছে সেটা ব্রাশ দিয়ে কালার দিয়ে ক্রিয়েট করছি। ঠোঁটটাকে এরকম প্রেস করো, লিপস্টিক পরাতে পারি, এতে দুপাশ সেম হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আমরা টিপটা ছোট সাইজের দিচ্ছি, এতে মুখটা বেশি মিষ্টি লাগবে। আমাদের বেস মেকআপ, আই মেকআপ কমপ্লিট। দেন আমাদের হেয়ার স্টাইলটা হলে মেকআপটা কমপ্লিট হয়ে যায়। আজকে আমাদের লুকটা কমপ্লিট। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো এই ফাইনাল মেকআপ লুকটা।